হ্যালো আমার বন্ধুরা, দেখে অবাক লাগছে নিশ্চয়ই। আমার ফোনটা ঠিক হয়েছে। কি প্রবলেম ছিল জানি না, গাঁজা খাইয়েছে আমাকে একটু বেশি করে মার্কেটিং সেক্টরের যে যারা কর্মী। বুঝতে পেরেছি, ঘরে ফোন নিয়ে আসার পরে বুঝতে পারলাম ওই গাঁজা খাওয়া ছাড়া আমার কিছু কাজ নেই জীবনে, যা দেখছি। তারপরে তোমাদের যেটা দেখানোর ছিল, এতদিন তো ফোনের জালে আসতে পারিনি। তোমাদের যেটা দেখানোর ছিল সেটা হলো গিয়ে আমার বাগান। এই দেখো, ওই পাশে লাউ গাছ উঠিয়েছে একটা, এই পাশে যেটা বরবটি আমাদের হনুমান করি বলে, ঠিক আছে, ওটা হয়েছে। এখানে এখানে সাদা মাছি যেটা উঠছে না বেশি, এটা কি একটা না, ওটা পলিয়া শাক, এটা মেথি শাক, ওটা পালং শাক। ও তারপরে চ্যাপটা সিমের গাছ ওখানে। তারপরে এখানে কি একটা হয়েছে, কি একটা গাছ, বলিয়া শাক, ঠিক আছে। মোটামুটি শাকে শাকে ভরপুর। সে যাই হোক না কেন, ভালো লাগে চাষবাস যখন হয়। কিন্তু কথা হলো গিয়ে, আমি তোমাদের সাথে কতদিন কথা বলিনি, আর আমার নিজের মুখটাও দেখাতে পারিনি। তো এটা ইটস মি, সুমিত্রা মাইতি, ঠিক আছে। তো এটা হলো আমার টুংরিপালা। এই দেখো, এটা আমার টুংরিপালা। বিনা খরিদ্দারের দোকান। কখনো কখনো এখানে থাকতেও হয়, হ্যাঁ, ফ্যামিলির জন্য, কিছু করার নেই আমার এর জন্য। তারপরে এখানে সরস্বতী পূজা হচ্ছিল, এটা রাস্তার পাশেই, এটা হাসপাতাল, এই যে এখানে সরস্বতী পূজা হচ্ছে, এখানে সরস্বতী পূজা হচ্ছে, এখনো ঘর বাসেনি। আমি হলাম গিয়ে সদস্যা। এবার আমার অসুখী আমাকে মেরেছে, হ্যাঁ, কবিতা পাঠ করতে গিয়ে, কারণ আমি জোরে কথা বলতে পারি না। এতে আমার কোনো দোষ নেই, এটা কর্তৃপক্ষের দোষ, আমার শরীরের যে অপারেটিং সিস্টেম আছে তার দোষ, ঠিক আছে। আমার অবশ্য অসুখ হয়নি, তো সুমিত্রা মাইতির হয়েছে, ঠিক আছে। তো সে যাই হোক না কেন, আমি দাঁড়িয়েছি, খরিদ্দারের দেখা নাই, কিন্তু কি করা যায়। তোমাকে আমার টুঙ্গিপাড়া দেখাচ্ছি, আমার বাড়ি দেখাচ্ছি, এটা। তারপর সবথেকে বড়ো কথা, আমার বাগান দেখাচ্ছি। এই বিশাল খুশি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, কান্থি হিন্দু বালিকা বিদ্যালয়। তো নিজে কোদাল দিয়ে আলু চাষ করার চেষ্টা করছিলাম। বিশ্বাস করো তোমরা, এতটুকু একটা আলু হয়েছে। যতটা শ্রম দিয়েছি সে অনুপাতে কিছুই হয়নি। দেখা যায় এটা আর কী হয়, কিছু না হলে ঘোড়ার মাথা। কী করব বলো, তোমরা বলো কী করবো। আমার বান্ধবী পারোটা গেল এদিকে, হ্যালো হাই, এদিক দিয়ে একটুক্ষণ আগে হ্যালো হাই বাই বাই, কী করছু তুই। তারপরে আমি এখানে বসছিলাম, বলছে কি রোদ পোয়াচ্ছ নাকি। তো কথা হলো গিয়ে, রোদ কই, অনেক কাল রোদ খাইনি, এই জন্য অসুস্থ অসুস্থ ফিলিং হচ্ছে, কিচ্ছু করার নেই। আর কে বলে এই চুটকিটা রোদ খেয়ে খেয়ে কালো পড়ে গেছে। আচ্ছা, কালো ফর্সাতে কী আছে, আমার কিচ্ছু যায়ও না আসেও না। সোজা কথা বলতে, তোমাদের কি কিছু যায় আসে? বলবে না, বলবে অবশ্যই, কমেন্ট করবে। আমার কিছুতেই কিছু যায় আসে না। আমি সুস্থ থাকতে চাই, এইটুকু চিৎকার করে বলতে চাই যে আমি না তো পাগল, না তো প্রতিবন্ধী। আই এম স্ট্রং গার্ল, সিরিয়াসলি, আই অ্যাম আ স্ট্রং গার্ল, আই অ্যাম আ ফাইটার অবভিয়াসলি। সে যাই হোক না কেন, তোমাদের সাথে মুখটা দেখিয়ে খুব পছন্দ হলো। এই দেখো, এই জামাটা কত দাম বলতে পারবে? বলে দেখো। 60 টাকা দাম, হ্যাঁ, আমাদের গান্ধীমেলা থেকে এনে দিয়েছে, ঠিক আছে। আমি বিশাল খুশি। তা টুংরিপালা খুলতে বলছে অনেকে, কি করি বলো। পাগল লোক কী খুলবে বলো তো, সে আবার কি কাজ জানে কম্পিউটারের, সে কিছু জানতে পারেই না। আমি জানি না, আমি সত্যিই জানি না কিছু। এই হয়েছে কথা। অনেক কিছু যায় এদিক দিয়ে, এদিক দিয়ে বেশি যায় অ্যাম্বুলেন্স। আমি অসুস্থ হওয়ার পরে একটু রিকবাজ, আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে মাকে বসিয়েছি।
আমার স্কুটি না, যাদের দোকান করে দিয়েছি তারা নিয়ে এসেছিলাম, আমি যে একটু চালাতে দে, এইটুকু চালাবো, এইটুকু দিয়ে বেরিয়ে গেছিলাম। আমার অকাত নেই, স্কুটি তো পরের কথা, খাওয়ার টাকা নেই আর অকাত স্কুটি কেনা। তো সে কি হয়েছে, তো গেছি, তারা অপেক্ষা করছে, এই বোধহয় একটা ডেড বডি আসছে, এই অ্যাম্বুলেন্সটা ডেড বডি নিয়ে গেছে। কি দিদি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার বাচ্চা নাকি? হ্যাঁ। ওই তোর মুখটা দেখা একটু। রেগে যাচ্ছি, দাঁড়াও, রেগে যাচ্ছি কেন রে? রেগে যাচ্ছি কেন? বলে বলে রেগে যাচ্ছিস কেন? এই দেখ তো ছবি দেখা যাচ্ছে, দেখেছিস? হ্যালো কর, হ্যালো, হ্যালো বল। হ্যাঁ হ্যালো বল, আগে আগে লজ্জা হ্যালো বল। পাচ্ছি। তুই লজ্জা পাচ্ছিস? তুই মেয়ে না ছেলে? ছেলে। ছেলে হয়ে লজ্জা? এই ওই ওই কাঁদতে টাকা লেগে কাঁদবে। কেঁদে মুখ কেঁদা হবে। হ্যাঁ আসো, ছেলেরাও লজ্জা পায়, তাহলে আমরা কি পাবো? সে যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, খুব আনন্দিত। আমার ফোন এসছে, চুনা লাগাচ্ছে, চুনা লাগাচ্ছে, সব জায়গায় চুনা লাগাচ্ছে। চুনের দামটা কি একটু কমে গেছে গো? বলবে আমায়, একটু একটু বলো। চুনা লাগাচ্ছে, চুনের দাম কমে গেছে। দেখি বেটা পারোকে একবার ফোন করতে হবে, সেও খুব খুশি কি আমি কি বাগান করেছি। ওই যে আমিও লাউ ডাঁটা খাই, ভালো কথা, তোকেও দেবো আমিও খাবো। কিন্তু কথাটা হলো কি এই, যে কী দেবো আর কী খাবো সে নিয়ে আমার বড় সড়ো গভীর প্রশ্ন আছে। যে চাষ করতে জানে না সে কি চাষি হয় গা, বলো তো? পরিস্থিতির চাও আর অভাবের তাড়না অনেক কিছু বুঝিয়ে দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা সাবস্ক্রাইব প্লিজ, হোক হোক হয়ে যাক।